আজ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর পরীক্ষা। এবার পরীক্ষায় বসছেন চাকরি হারানো শিক্ষাকর্মীরা। ফ্রেশাররাও পরীক্ষা দেবে। জয় গ্রুপ। ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সব? ভাই কি বলবো, আজকের দিনটা কেউ যদি রাস্তাঘাটে বেরিয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যাটা কতটা ভাই। ঠিক বলেছো। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটারই কথা বলছি আমি। আরে গ্রুপ সি এক্সামেরই কথা বলছি আমি। দেখো বন্ধুগণ, আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আর এই পশ্চিমবঙ্গে স্ক্যাম হবে না সেটা তো হওয়া যাবে না ভাই। তো আজ আমি এই এক্সামটা আমিও দিতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম যে এই এক্সামগুলোতে কি পরিমাণে স্ক্যাম হয়। ভাই স্কুলের গেটে ঢুকতে না ঢুকতে স্ক্যামে স্ক্যাম। দেখো বন্ধুগণ, এই এক্সামগুলো দেওয়ার জন্য কত মানুষ যে ওয়েট করে থাকে, আর তাদের মধ্যে ফিলিংসটা যে কি পরিমাণে কাজ করে, যারা শিক্ষার্থী তারাই বুঝবে, এই নর্মাল পাবলিক গুলো বুঝবে না ভাই। ঠিক বলেছো। মোটামুটি এই পরীক্ষা 2017-তে হয়েছিল, তারপর 2026-এ হচ্ছে, মানে ভাবা যায়। তার মধ্যে সিট সংখ্যা 2989টা, আর ভাই পরীক্ষার ক্যান্ডিডেট 8 লক্ষটা। দেখো ভাই, বেকার রাজ্য বলে কথা, হবে বেকারের সংখ্যা বেশি হবে। এই নামটা দে, এই রাজ্যের দুর্নীতির সংখ্যা যেরকম বেশি, সেরকম এই রাজ্যের বেশিরভাগ মানুষই গুলি চোর ডাকাত ভাই, সেই পুলিশই হোক বা নর্মাল মানুষই হোক বা টিচারই হোক। আমি কি কাউকে গালি দিয়েছি? একেবারে কভার জুতো, অর্থাৎ পুরো পা কভার করে থাকবে এরকম জুতো পরে যাতে প্রবেশ করা না যায়। এটা কার আইডিয়া যে ফুল জুতা পরে ঢুকা যাবে না সেটা আমি বলতে পারবো না, বাট চোর যদি ভাই টার্গেট নিয়ে নেয় যে চুরি করব, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না, সে মেটাল ডিটেক্টরই হোক বা অন্য কিছু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যতই হোক ভাই, পশ্চিমবঙ্গের লেজেন্ডারি স্টুডেন্ট বলে কথা। ঠিক বলেছো। দেখো ভাই, অ্যাট ফার্স্ট প্রথমেই আমি বলে দিই, যারা চুরি করছে তাদের একদমই আমি সাপোর্ট করছি না। এবার যদি ভাই স্টুডেন্টরাই যদি চোর হয়, তাহলে টিচাররা কি চোর হবে না সেটা কি আশা করা যায়? হ্যাঁ ভাই, এই টিচারগুলো কোনো অংশ কম নাই ভাই, এক একটা পুরো লেজেন্ড। ঠিক বলেছো। স্টুডেন্ট এইদিকে মোবাইল দেখে লিখছে, গোটা রুমে মোবাইল আওয়াজ করছে ভাই, তাও টিচারের কোনো ভ্রুক্ষেপই নাই, সে এক অন্য জগতে আছে ভাই। এগুলো চুরির জন্য ভাই টিচারদের কোনো ক্ষতি হবে না, যা ক্ষতি হবে ভাই যারা যোগ্য স্টুডেন্ট আছে, যারা চাকরির জন্য এতদিন ধরে ওয়েট করে আছে, তাদেরই ক্ষতি হবে ভাই। কারণ এতদিন ধরে ভাই স্ট্রাগল করে আসছে, আর সবকিছু নিমেষে শেষ হয়ে যাচ্ছে এই চোর স্টুডেন্টগুলোর জন্য। ভাই যা বলো না কেন, এই দিকগুলো একটু সরকারকে ভাবা উচিত। এই জিনিসগুলো কারো সুবিধা হলেও ভাই অসুবিধার সংখ্যাই বেশি, এগুলোর জন্য ভাই কাট অফটা বেশি যায়। যারা এসটি এসসি তারা চান্স পায়, জেনারেলরা কোনো চান্সই পায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটা ভাই, যারা চোর স্টুডেন্ট আছে তাদের তো আবার অন্য লেভেলের স্ক্যাম ভাই, বাইরে থেকে মেসেজ আসে, ভাবা যায়। সারা বছর কিছুই পায় না, এসএসসির ফুল ফর্ম বলতে বললে সেটাও পারবে না, পরীক্ষা দিতে এসছে, ভাবা যায়। এই রাজ্যে চাকরি পাওয়াটা বিলাসিতা মাত্র ভাই। যারা চোর স্টুডেন্ট আছে তারা চুরি চামারি করে পাস হয়ে যাচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে, বাট কাজটা করবে কি ভাই? কারণ তারা তো সব মূর্খ, কি করবে? দেখো ভাই, একটা দেশের উন্নতি করাটা সরকারের সবটা কাজ না, নর্মাল পাবলিকের ওপরও কিছুটা নির্ভর করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই এসএসসির এক্সামে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে আমি কি কি ফেস করেছি সেগুলোই আমি বললাম, এবার বিচার তোমাদের হাতে। তো যাই হোক বন্ধুগণ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।